আসসালামু আলাইকুম। টেকেডু প্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা স্ক্রিনে একটি ব্ল্যাঙ্ক HTML ফাইল দেখতে পাচ্ছেন। এখানে আমি কিছু কোড করে আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আমরা প্রথমত HTML এর যে স্ট্রাকচারটি রয়েছে সেটি নিয়ে আসব। তো সেটি নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে এক্সক্লেমেটরি যে সাইনটি রয়েছে সেটি দিতে হবে। এটি দেওয়ার পর এরপর ট্যাব কি প্রেস করতে হবে। তো ট্যাব কি প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি যে HTML এর স্ট্রাকচারটি চলে আসছে। এখন আমরা বডি সেকশনে ন্যাভ বার বা মেনু বারের জন্য আমরা কিছু কোড লিখব। তো এই কোডগুলো লেখার একটা কারণ আছে, সেটা আমি পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো প্রথমত হচ্ছে যে আমি ন্যাভ যে ট্যাগটি রয়েছে সেটি নিয়ে আসি। তো ন্যাভ ট্যাগটি আসার পরে আমরা ন্যাভ ট্যাগের মধ্যে তাদের কিছু ক্লাস ডিফাইন করে দিব। তো সেটি করার জন্য আমি ক্লাস লিখছি। ক্লাসের মধ্যে প্রথমে বলে দিচ্ছি যে ন্যাভ বার, তারপরে হচ্ছে স্পেস দিয়ে ন্যাভ বার এক্সপান্ড এলজি দিলাম, তারপরে হচ্ছে যে স্পেস দিয়ে ন্যাভ বার লাইট, তারপর আরেকটা ক্লাস নিচ্ছি, সেটি হচ্ছে যে বিজি হাইফেন লাইট। ওকে, তো আমরা ন্যাভ বার ট্যাগের জন্য আমরা এই নির্ধারিত কিছু ক্লাসের নাম দিয়ে দিলাম। এরপরে ন্যাভ বারের মধ্যে আমরা আরেকটা ট্যাগ নিচ্ছি, যেটি হচ্ছে যে ডিপ। তো এই ডিপ ট্যাগের মধ্যে আমরা এখানে কিছু ক্লাস নির্ধারিত করে দিচ্ছি। এই ক্লাসের নাম হচ্ছে কলাপস দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে ন্যাভবার কলাপস। তো এরপর হচ্ছে যে এই ডিপের মধ্যে আমরা ট্যাগ নিচ্ছি, যেটা হচ্ছে ইউএল ট্যাগ নেওয়ার পরে ইউএল এর জন্য আমরা আরেকটা ক্লাস নির্ধারিত করে দিচ্ছি, ক্লাসের নাম সেটি হচ্ছে যে ন্যাভ। ওকে, তো এটি দেওয়ার পরে ইউএল এর মধ্যে আমরা আরেকটা ট্যাগ দিচ্ছি এলআই। এই এলআই ট্যাগের মধ্যে আমরা আরেকটা ক্লাসের নাম ডিফাইন করে দিচ্ছি, যেটি হচ্ছে যে ন্যাভ আইটেম। তো এটি দেওয়ার পর আমরা এলআই এর মধ্যে আমরা আরেকটি ট্যাগ দিব, যেটি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে অ্যাঙ্কর ট্যাগের প্রথমে আমরা এসরেফটি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটা ক্লাসের নাম এখানে ডিফাইন করে দিচ্ছি, যে ক্লাসের নাম হচ্ছে ন্যাভ লিঙ্ক। ওকে, ফাইন। তো এটি দেওয়ার পরে আমরা এবার অ্যাঙ্কর ট্যাগের অর্থাৎ মাঝখানে আমরা একটা কন্টেন্ট লিখছি, যেমন এখানে লিখলাম হোম। এরপরে আমরা এটাকে আমরা আরো 3 থেকে 4 বার কপি করব। তো এটি করার জন্য কিবোর্ড থেকে, যেহেতু আমি বিএস কোডে আছি সেজন্য কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে ডাউন অ্যারো, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এটা 4 বার কপি হয়ে গেল। এখন আমরা জাস্ট এই কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। হোমের জায়গায় আমি দিচ্ছি অ্যাবাউট, আবার এখানে এসে আমরা এখানে রাখছি কি সার্ভিসেস। ওকে, তারপরে হচ্ছে যে এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা ব্লগ রাখছি। এরপরে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা কন্টাক্ট দিচ্ছি। ওকে, ফাইন। তো এখানে আমরা ন্যাভ বার বা মেনু বারের জন্য কিছু কোড লিখেছি। এখন কথা হচ্ছে যে আমি এই কোডগুলো কেন লিখেছি, এবার আসি আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। আমরা যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার অথবা ওয়েবসাইট টেমপ্লেট বা ওয়েবসাইট ডিজাইন করে থাকি, এমনকি এটাও হতে পারে যে যারা আমরা HTML এবং CSS দিয়ে কোডিং করি, আমাদের কোডগুলোকে ফাস্টার বা দ্রুত করার জন্য তখন আমাদের কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করতে হয়। আর এই টেকনিক বা কৌশলটি হচ্ছে আমাদের এমেট প্লাগইন। অর্থাৎ এই এমেট প্লাগইনের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের কোডগুলোকে আমরা ফাস্টার করতে পারবো। তো এমেট প্লাগইন ভিডিও সিরিজে আমি যে টপিকগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেগুলো হচ্ছে গেটিং স্টার্টেড, এসেনশিয়াল সিনট্যাক্স, তারপর হচ্ছে যে ইউজিং বিএস কোড, এরপর হচ্ছে কনক্লুশন। এখন আসি, প্রথমত হচ্ছে যে গেটিং স্টার্টে কি কি টপিকসগুলো থাকবে। তো সেইগুলো দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে থাকবে যে হোয়াট ইজ এমেট, অর্থাৎ এমেটটা কি, তারপরে কিভাবে এমেটটাকে আপনারা ইনস্টল করতে হবে, তারপর হচ্ছে এমেটের যে চিটশিট রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে আমরা দেখব যে বেসিক এমেট এলিমেন্ট কিভাবে ব্যবহার করা যায়। এরপর আমরা দেখব যে এসেনশিয়াল সিনট্যাক্স। তো এসেনশিয়াল সিনট্যাক্সের মধ্যে আমাদের অনেকগুলো ধাপ থাকবে, স্টেপ থাকবে, যে আমরা কিভাবে ক্লাস এবং আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা একটা কোড লিখতে পারি, মানে এমেট প্লাগইনটা ব্যবহার করে। এরপর হচ্ছে নেস্টিং, তারপরে চিলড্রেন, এই জিনিসগুলো থাকবে। এরপর হচ্ছে যে সিবলিং, মাল্টিপ্লিকেশন, গ্রুপিং, ক্লিনিং আপ, অ্যাডিং টেক্সট,
নেমিং, নাম্বারিং, অ্যাট্রিবিউট, HTML এর মধ্যে ফরম, ইনপুট, বাটন, লিঙ্ক, স্ক্রিপ্ট এই জিনিসগুলো থাকবে। তারপরে HTML ডক টাইপস নিয়ে দেখানো হবে। সর্বশেষ আমরা দেখব যে এখানে CSS নিয়ে দেখব, অর্থাৎ এগুলো হচ্ছে যে এসেনশিয়াল সিনট্যাক্সের মধ্যে থাকবে। অর্থাৎ এই টপিকসগুলো আমরা কিভাবে এমএট প্লাগইনটা ব্যবহার করে করা যায় সেগুলো আমরা দেখব, অর্থাৎ আমাদের কোডকে কিভাবে ফাস্টার করা যায় সেই জিনিসগুলো দেখব। এরপর হচ্ছে যে ইউজিং VS কোড, অর্থাৎ VS কোড ব্যবহার করে, ভিজুয়াল স্টুডিও কোডটা ব্যবহার করে কিভাবে আমরা র্যাপ উইথ অ্যাব্রিভিয়েশন করতে পারি, আপডেট ট্যাগ অর্থাৎ কোনো একটা ট্যাগকে কিভাবে আপডেট করা যায়, তারপর হচ্ছে ট্যাগ ব্যালেন্সিং করা, মাল্টিপল কার্সর, এরপরও হচ্ছে যে এমএট ইন নন HTML ফাইল, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বশেষ আমরা আমাদের এই এমএটের যে ভিডিও সিরিজ এটি শেষ হওয়ার পর আমরা কনক্লুশন নিয়ে আলোচনা করব। কনক্লুশনের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ একটি ছোটখাটো একটা প্রজেক্ট দেখানোর চেষ্টা করব এমএট প্লাগইন ব্যবহার করে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য টেকএডু প্রো চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।